ফের উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার, 2 কেজি 300 গ্রাম টাকার ব্রাউন সুগার উদ্ধার। গ্রেফতার 2 ব্যক্তি। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল এবং তার ভিত্তিতে মুরালীগঞ্জ চেকপোস্টের কাছে অভিযান চালায় বিধাননগর থানা, ঘোষপুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। সেখানেই একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় মোট 2 কেজি 300 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কোটি টাকা। এই ঘটনায় গাড়িতে থাকা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এবং যা জানা গিয়েছে যে গাড়ি আটক করলে গাড়িতে যেই দুজন ছিল তাদেরকে প্রশ্ন করা হলে তাদের উত্তরে সন্দেহজনক মনে হয় গাড়ি আটক করে সেখান থেকে উদ্ধার হয় কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। 2 কেজি 300 গ্রাম টাকার ব্রাউন সুগার আবারও পুলিশের বড়সড় সাফল্য। এবং গোপন সূত্রে মুরালীগঞ্জ চেকপোস্টের কাছে অভিযান চালায় পুলিশ এবং এই অভিযানে বিধাননগর থানার পুলিশ, ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ উপস্থিত ছিল। সেখানে এই সন্দেহভাজন গাড়িকে আটক করাতেই মেলে কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। ধৃতদের নাম সাবির খান, মুস্তাফ আলী, দুজনেই মণিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে মারফত যে খবর পাওয়া গিয়েছে, ধৃতরা আসাম নাম্বারের একটি গাড়িতে আসাম থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পুলিশের। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত 4 চাকার গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এনটিপিসি আইনের ধারায় এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে পাপড়ি ভৌমিক। পাপড়ি, আবারও যেই চাঞ্চল্যকর খবর, অর্থাৎ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার এবং যা জানা গিয়েছে যে ধৃত 2 ব্যক্তি যাদেরকে আটক করা হয়েছে তারা মণিপুরের বাসিন্দা। এই বিষয়ে কি আপডেট রয়েছে পাপড়ি? একেবারে তোমাকে জানিয়ে রাখি, আসাম থেকে কিন্তু এই ব্রাউন সুগার গুলি কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল এবং গোপন সূত্রে ভিত্তিতে এই যে মুরালীগঞ্জ এলাকা রয়েছে, মুরালীগঞ্জের চেকপোস্টের সামনে নাকা তল্লাশি চালায় পুলিশ। সেখানেই কিন্তু সেই সন্দেহভাজন আসাম নাম্বারের গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। 2 কেজি 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এই ঘটনায় এবং ঘটনায় গাড়ির চালক এবং তার সাথে থাকা অপর এক ব্যক্তিকেও কিন্তু ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ঘোষপুকুর ফাঁড়ি সহ ফাঁসিদেওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় এবং এই অভিযানে কিন্তু সাফল্য মেলে। ঘটনায় প্রায় কিন্তু 3 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এই ঘটনার পরই কিন্তু সাবির খান এবং মুস্তাফ আলীকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনে কিন্তু মণিপুরের বাসিন্দা এবং আপাতত দৃষ্টিতে কিন্তু বোঝা যাবে না যে তারা মাদক কারবারের সঙ্গে যুক্ত, কারণ ঝা চকচকে গাড়ি নিয়ে কিন্তু দামি পোশাক পরেই তারা বাড়ি থেকে দিয়েছিল। এরপর যখন তারা মুরালীগঞ্জ এলাকায় পৌঁছায় সেখানেই কিন্তু নাকা তল্লাশিতে গাড়ির সিটের ভেতর থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করবে পুলিশ এবং তাদের রিমান্ডে নিয়ে কিন্তু পুলিশ জানতে পারবে আসামে কোথা থেকে তারা এই ব্রাউন সুগার গুলি কিনেছিল এবং কোথায় হাত বদলের উদ্দেশ্য ছিল। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই ব্রাউন সুগার গুলি, যদিও ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। একেবারে ধন্যবাদ পাপড়ি। কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে একেবারে বড় সড় সাফল্য পুলিশের এবং যা জানা গিয়েছে যে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই ব্রাউন সুগার।